আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব যেটা আপনাদের এই আসন্ন উইন্টারে একটা বেস্ট অপশন হয়ে দাঁড়াবে। আই স্টিল রিমেম্বার একদম ছোটবেলায় আমাদের বাসার পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছিল। সো আমরা সব কাজিনরা মিলে সেখানে গেছিলাম। টাকা কিভাবে ডিভাইডেড হয়েছিল আমার এতটুকুও মনে নেই, কারণ এতই ছোট ছিল। কিন্তু চাইনিজ খাওয়া মানে হচ্ছে শুরুতে থাই স্যুপ অথবা কর্ন স্যুপের সাথে অন্থন খেতে হবে। তো বাচ্চা কালের একটা ধারণা ছিল, অ্যান্ড স্টিল আই লাভ টু হ্যাভ দোজ স্যুপ। মানে এই দুইটা অপশন অলওয়েজ খুব ভালো লাগে, বাট রিসেন্টলি ক্রিম অফ মাশরুম স্যুপটাও খুব ভালো লাগে, আর সেটাও খুব মজা করে বানাতে পারি। সেটারও আপনাদের রেসিপি শেয়ার করবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি থাই স্যুপ মেক করতেছি, তাও কুমিল্লা বসে। এই ভিডিওটা লাকসাম বসে করা। সো সেখানে একদিন ভাবলাম যে সবকিছু এভেলেবেল আছে ঘরে, বাইরের একটা ঠান্ডা ঠান্ডা বাতাসের সাথে এই স্যুপটা বেস্ট যাবে, কারণ এটার ফ্লেভারটাই একদম ঝাল ঝাল থাকে। অ্যান্ড অবশ্যই আমি দেখছি বাইরে গেলে আমার জামাই কর্ন স্যুপ থাই স্যুপের মধ্যে ডেফিনেটলি থাই স্যুপটাই চুজ করে। সো দিস ইজ দ্য বেস্ট অপশন। এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্ট আপনারা শুরু থেকে দেখছেন, তাও আমি মেনশন করে দিচ্ছি যেহেতু একজনের পোর্শনে আমি জিনিসটা বানাই। আমি শুরুতে কিছু বোনলেস চিকেন, কিছু চিংড়ি আর একটা ডিমের কুসুম নিয়ে নিছি। এর সাথে পরিমাণ মতো চিনি, কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ নিয়ে নিছি। সস হিসাবে অ্যাড করছি এখানে টমেটো কেচাপ, সয়া সস অ্যান্ড অল্প একটু বারবিকিউ সস। এগুলোই আমার কাছে এভেলেবল ছিল। লাস্টলি একটা লেবু একটু চিপড়িয়ে দিছি, একটা বলতে হচ্ছে এক কোয়া টাইপের। আমার বাসায় হচ্ছে লেবু গাছই ছিল, আমি লেবু পাতা ইউজ করতে পারতাম, বাট এই জিনিস বানাইতে বসছি হচ্ছে আমি সন্ধ্যার দিকে, আর আমার একদম মনে ছিল না পাতা ছিঁড়তে। সো সন্ধ্যার পরে তো আর পাতা ছিঁড়া অ্যালাউড না, সো আর দেই নেই। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে ডেফিনেটলি দিতে পারেন। আর ঝালের জন্য আমি এখানে লাস্টে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটু শুকনা মরিচের যে গুঁড়াটা, চিলি ফ্লেক্স যেটাকে আমরা বলি, সেটাও দিছি, কারণ আমার জামাই ঝাল খুবই পছন্দ করে। চুলা জ্বালানোর আগেই পানিটা যদি কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিক্স করে নেওয়া যায়, নেক্সট কাজ হচ্ছে জাস্ট সময় নিয়ে জাল করা। অ্যান্ড আমি যেহেতু একটু বারবিকিউ সস অ্যাড করছিলাম, এটা কালারটা একদম ডিপ হয়ে গেছে। সো কালারটা আমার তেমন একটা পছন্দ হয়নি, তাই এখানে আমি একদম ঘরের গরুর দুধ দিয়ে দিছি। আর দুধ দেওয়ার পর এটার কালারটা কিছুটা হালকা হয়ে আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। একদম স্মেলটা তো পাইতেছিলাম ছোটোকালের সেই চাইনিজ রেস্টুরেন্টের মতো। ইউ গাইজ মাস্ট ট্রাই দিস ইফ দ্য ইনগ্রিডিয়েন্টস আর অ্যাভেলেবল, কারণ এত সহজে এই জিনিসটা বানানো যায় যেটা বাইরে যায় আমরা এত দাম দিয়ে খাই, আর এটার টেস্টও ঘরে বানাইলেও আমি বলবো এত ফ্লেভারফুল হয় যে আমার কাছে মনে হয়েছে বাইরে মনে হয় তারা আর বাড়তি কোনো তেমন কিছু ইউজ করে। তো এই তো অনেকক্ষণ জাল করার পর এটার ঘনত্ব বুঝে আমি স্যুপটা নামিয়ে নিছি। এখন আমার স্পেশাল জামার জন্য স্পেশাল থাই স্যুপ রেডি। জাস্ট একটু উপরে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিব। অ্যান্ড আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।